আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর মজার একটা রেসিপি নিয়েছি। শীতকাল মানেই তো হচ্ছে পিঠাপুলির সময়। শীতকালে যে কোনো পিঠাই কিন্তু খেতে অনেক ভালো লাগে গরমের থেকে। এখানে আমি চালের গুঁড়া সুন্দর করে একদম ফুটানো গরম পানির মধ্যে আপনার কাইটা করে নিয়েছি। এটা কিন্তু রুটি, মেরা পিঠা সব কিছুই করা যাবে। এটা দিয়ে আমি বানাবো নারিকেলের পুলি। এখানে নারিকেলটা খেজুরের গুড় দিয়ে ভালো করে একদম ভেজে নিয়েছি। এটা কিন্তু প্যাকেটের মধ্যে থাকে, এখানে নারিকেল পাওয়া যায় এরকম একবারে কুরানো। এটা দিয়ে আমি তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটা আমি এরকম করে নিয়েছি, কারণ রুটি যখন করতে গিয়েছি তখন কিন্তু রুটিটা ওই সাজের মধ্যে লেগে যায়, সেজন্য আমি হাতে এরকম মোটা করে নিয়েছি। এখন দিয়ে দিব নারিকেল। এটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখন এই যে মুখটা এভাবে আটকিয়ে ফেলবো। এটা কিন্তু হাত দিয়ে ডিজাইনটা করতে হবে, যেহেতু চালের গুঁড়া সেজন্য এটাতে লেগে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এরকম করে মুখটা একটু ভালো করে আটকিয়ে দিবেন। দেখুন এরকম করে আমি বানিয়ে ফেললাম পিঠাটা। এগুলো খেতে কিন্তু অনেক মজা। পিঠার মুখটা কিন্তু এভাবে ভালো করে একদম চাপ দিয়ে দিয়ে বন্ধ করে ফেলবেন, না হয় ভিতরে যে গুড়টা এটা কিন্তু বের হয়ে যাবে সিদ্ধ করার সময়। এখন ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তবে এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু সমস্যা, ভেঙে যাবে, ফেটে যেতে পারে। এভাবে আমি পিঠাগুলো সব আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিব। এখানে একটা পাত্রের মধ্যে আমি পানি দিয়েছি, আর এরকম নেট একটা দিয়ে এটার মধ্যে সিদ্ধটা করে নিব। আপনারা ইচ্ছা করলে এটাতে একটা কাপড় বিছিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে এই মুহূর্তে কাপড় নেই, পাতলা কাপড়, সেই জন্য দিচ্ছি না। এখন সবগুলো এভাবে বিছিয়ে তারপর আমি রেখে দিব। এই পিঠাটা কিন্তু খুবই মজার একটা পিঠা। এখন রেখে রাখবো, ভালো করে পিঠাটা সিদ্ধ করে নিব। খুব সুন্দর করে সহজভাবে মজার একটা পিঠা তৈরি করে ফেললাম, নারিকেলের পুলি। নারিকেলের পুলি কিন্তু অনেক মজা। সিদ্ধ করার সময় একদম পেটে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, যেহেতু নারিকেল গুড় ভিতরে ঢুকানো থাকে। এগুলো সিদ্ধ করার সময় একটু এরকম হয়, খেতে কিন্তু অসাধারণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে।